যদি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পায়, তাহলে এই ক্ষেত্রে মুক্তাদির করণীয় কি? তো এই ক্ষেত্রে অধিকাংশ মুসল্লি যে ভুলটি করে থাকেন, যে মসজিদে প্রবেশ করার পর যখন ইমাম সাহেব রুকু অবস্থায় পান, তখন ওনারা রুকু ধরার জন্য খুব দ্রুত দৌড়ে গিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যান। এখন এই যে ইনি আল্লাহু আকবার বললেন, এখানে তো তাকবীর হলো দুইটা, কিন্তু উনি তাকবীর দিয়েছেন একটা। মানে একটা তো তাকবীরে তাহরিমা, আর একটা হলো রুকুর তাকবীর। এখন উনি একটা তাকবীর দিয়েছেন, এটা কিসের তাকবীর? এটা যদি তাকবীরে তাহরিমা হয় তাহলে রুকুর তাকবীর কোথায়? আর যদি রুকুর তাকবীর হয় তাহলে তাকবীরে তাহরিমা কোথায়? অথচ তাকবীরে তাহরিমা এটা তো ফরজ, এটা ছুটে গেলে তো নামাজি হবে না। তারা বাজরিন, এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো আমরা তো মসজিদে আগে যাওয়ার চেষ্টা করব। তারপরেও যদি কখনো যেতে লেট হয়, তাহলে আমরা মসজিদে প্রবেশ করার পর যদি ইমাম সাহেবকে রুকু অবস্থায় পাই, তাহলে দৌড়ে না গিয়ে আমরা স্বাভাবিকভাবে গিয়ে আগে কাতারে শরীক হবো। এরপরে আল্লাহু আকবার বলে আমরা হাত ছেড়ে দেব। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব। মাঝখানে একটু স্থির হব। এই যে আমি স্বাভাবিকভাবে যে রুকু করলাম, এতে যদি আমি ইমাম সাহেবকে রুকুতে পাই তাহলে রাকাত আমি পেলাম, আর যদি ইমাম সাহেবকে রুকুতে না পাই আমি রাকাত পেলাম না। ইমাম সাহেব স্বাভাবিক নিয়মে সালাম ফেরানোর পরে আমি দাঁড়িয়ে আমার ছুটে যাওয়া রাকাতগুলোকে আদায় করব। কিন্তু কখনোই শুধুমাত্র রুকু ধরা